আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এখন আমার কলা বাগানে। এখন হচ্ছে সকাল 9টা বাজে। আর আমি এই যে আমার যে কলা বাগান, এখানে আজকে সার প্রয়োগ করব। আর সারগুলো আমি এখন বাড়ি থেকে নিয়ে আসলাম। এগুলা গতকালকে আমি সবগুলো সার একসাথে মিশিয়ে রাখছিলাম। আমি এখানে ইউরিয়া, ডিএপি এবং পটাশ মানে এমওপি আর হচ্ছে ফসফেট সেটা হচ্ছে এখানে ব্যবহার করেছি ক্যালসিয়াম। এই সারগুলো এখন আমি অল্প কিছু করে প্রতি গাছের গোড়ায় ছিটিয়ে দিব। দেখেন কলা গাছগুলো আর কিছুদিন পরে কলা ধরবে, আর এগুলোর মধ্যে আমি এখন সার প্রয়োগ করে দিব। আসলে আমি যেভাবে বাগানগুলো চাষবাস করতে চাই সেভাবে করে উঠতে পারি না, সেভাবে করতে পারি না। এই সারগুলো আমি যতই ছিটাই আরও যত্ন যদি না করি সার দেওয়ার সাথে সাথে, তাহলে আমি যেভাবে বাগানগুলো চাই যেভাবে হোক আমি চাই সেভাবে হবে না। কারণ এই যে গাছের গোড়াগুলোতে এখন মাটি দিয়ে দেওয়া দরকার, আমি সময়ের অভাবে করতে পারছি না। আমার আরও আনারসের বাগান আপনারা দেখেছেন, আনারসের বাগান এবং অন্য জায়গায়ও আরও বাগান আছে, কলার বাগান। সেখানে এই যে দেখেন আমি যে সার নিয়ে যাচ্ছি সেই বাগানে, এই মোট 3-4খানে বাগান। এই বাগানগুলোতে একা সব কাজ করে উঠতে পারি না। এই বাগানে যে যাচ্ছি আমি, এই বাগানে আনারস যে কাটলাম বিক্রি করলাম, এই কয়েকদিন প্রায় 1 সপ্তাহ 15 দিনের মধ্যে এই বাগানে আমি একদিনও যাই নাই। আমার বাগানে যাওয়ার সময় আমি এই যে আরেকটি বাগান আপনাদেরকে দেখাচ্ছি, এই বাগানটি দেখেন। এই বাগানে প্রত্যেকটি গাছ কি সুন্দর করে পরিষ্কার করা এবং নিচে মাটিতে কোনো ঘাস নেই। আসলে আমি এই বাগানের মতোই আমার বাগানগুলো করতে চাই, কিন্তু হয়ে ওঠে না। গাইস, এটা হচ্ছে আমার সেই বাগানটা, যেটা এর আগে যে ভিডিও করছিলাম একদিন, যে আমি চারা লাগাইতেছি সেই বাগানটা। এই দেখেন এখন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এই বাগানটা পানি বৃষ্টির সময় পানি জমা হয়ে আছিল, এই জন্য তখন সার দিতে পারি নাই। আজকে এটাতে সার প্রয়োগ করব। আর এই যে দেখেন গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমার থেকে বড় বড়। যদি এই বাগানে পানি না উঠতো, পানি যদি বৃষ্টির সময় জমে না থাকতো, তাহলে গাছগুলো আর একটু বড় হতো। আর আমাদের এই মধুপুরের মাটি এত উর্বর আর এত ভাগ্যবান আমরা যে এই মাটিতে আমরা যেই ফসলই চাষ করি সেই ফসলই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর আমাদের বাংলাদেশের আবহাওয়ারও কোনো তুলনা নাই, কারণ শীত বৃষ্টি সব কিছুই আমাদের এই বাংলাদেশে আছে, 6 ঋতুর বাংলাদেশ। যার কারণে আমাদের এই পাহাড়ি অঞ্চলে আমরা যেটাই চাষ করি সেটাই অনেক সুন্দর ফসল হয়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সকল কাজে বারাকা দান করেন এবং আমি যেন আমার স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারি। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।